আমি যেখানে গাড়িটা রাখছি একেবারে নিরিবিলি একটা জায়গা, কিন্তু অনেক সময় ইতালির ক্যারাবিনিয়ারি যারা আছে তারা কিন্তু এই ধরনের গাড়িগুলোকে কন্ট্রোল করে যে এত পার্কিং চারপাশে থাকতে এই গাড়িটা এইখানে কেন। আমি প্রথমে ভাবছিলাম এইখানে মনে হয় কোনো একটা রাস্তা আছে, কিন্তু এখানে আসার পর রাস্তা পাইলাম না। বালির উপর দিয়ে আমরা এবার আস্তে আস্তে যাবো। এই দেখেন যেগুলোতে করে ছাতাগুলো আনছে, বড় কাঠের চার কোনা যে বক্সগুলো আছে এগুলো এখনো এই সাগরের পাড়ে রেখে গেছে। আমি প্রথমে ভাবছিলাম এগুলো সম্ভবত কোনো প্লাস্টিকের, আসলে এগুলো প্লাস্টিকের না, একেবারে অরিজিনাল গাছের যে পাতাগুলো আছে এই পাতাগুলো দিয়ে এটাকে তৈরি করছে। প্রত্যেকদিন সকালবেলা আবার এই ছাতাগুলোকে খোলা হয়। কিছুক্ষণ আগে যেগুলো দেখছিলেন অনেক বড়, ওইগুলো আবার সবসময় ওপেন থাকলেও এইগুলোকে বন্ধ করে রাখে। এইটার নাম্বার হচ্ছে 611। আসসালামু আলাইকুম সবাইকে, আমি শেখ নিলয়। কেমন আছেন সবাই? আশা করবো যে যেখানে আছেন অনেক ভালো এবং সুস্থ আছেন। ছোট ভাইয়ের বাবার কিছুক্ষণ আগে সুইমিংয়ের সামনে নামিয়ে দিয়ে আমি আর আম্মু যাচ্ছি সামনের দিকে। নেওয়া যাচ্ছে সাগরের পাড়ের দিকে যাব, দেখি কোথায় কি গাড়ি রাখতে পারি, কোথায় যাওয়া যায়। সামনের দিকে যাওয়ার পরে ভালো করে দেখাতে পারবো। তাদের সুইমিং শেষ হতে আরও কয়েক ঘন্টা লাগবে। আর বেশি দিন নাই সুইমিংয়ের কোর্সটা শেষ হতে, মনে হয় আর কয়েকবার করে এখানে আসলেই হবে, তারপর একেবারে সমাপ্ত। আমরা এখানে নামার জন্য কোনো একটা জায়গা খুঁজতেছি যেখানে আমাদের গাড়িটা রাখবো, কিন্তু ডান পাশে যেই দিকেই গাড়ি রাখতে যাই সেখানেই লেখা যে এইখানে গাড়ি রাখতে হলে অবশ্যই টাকা পে করতে হবে। যদি কোনো কারণে এখান থেকে আমি টিকিট না কেটে গাড়িটাকে রাখি তাহলে বড় একটা সমস্যা হতে পারে। দরকার নেই, আমরা কোনো সমস্যার মধ্যে যাব না। বামে যাই, বামে একটি জায়গা আছে, এখানে রেখে আধা ঘন্টা 1 ঘন্টা ঘুরলে খুব বেশি একটা সমস্যা হবে না। রাস্তার পাশেই রাখবো, এই তো সামনে গেলে গাছের ওই পাশে রাখলেই বেশি ভালো হবে। আমাদের পার্কিং কিন্তু হয়ে গেছে, এবার নিরিবিলিভাবে আমরা হাঁটতে পারবো কোনো রকমের সমস্যা ছাড়াই। অনেকদিন আগে থেকেই দেখতেছি এখানে একটা কাজ চলতেছে, কিন্তু এইটা যে কি বানাইতেছে বা কি হয়েছে শেষ হবে এখন পর্যন্ত এইটাই বুঝলাম না। দেখে মনে হয় যেন কোনো একটা সুপার মার্কেট তৈরি করতেছে। আমরা অপেক্ষায় থাকি, দেখি যে শেষ পর্যন্ত তারা কি তৈরি করে। আমি যেখানে গাড়িটা রাখছি একেবারে নিরিবিলি একটা জায়গা, কিন্তু অনেক সময় ইতালির ক্যারাবিনিয়ারি যারা আছে তারা কিন্তু এই ধরনের গাড়িগুলোকে কন্ট্রোল করে যে এত পার্কিং চারপাশে থাকতে এই গাড়িটা এইখানে কেন। গাড়ির মধ্যে যেহেতু কেউই নেই, তারা কন্ট্রোল করলে বাইরে থেকে দেখে চলে যাবে, আর নয়তো অপেক্ষা করুক, আমরা ফিরে আসবো, তারপর তাদের সাথে কথা বলবো। চলুন এবার আমরা আস্তে আস্তে সাগরের পাড়ের দিকে যাই। আর দূর থেকেই দেখা যাচ্ছে সাগরের পাড়গুলো একেবারে প্রস্তুত। সামনে যাওয়ার পরে আশা করবো আরও ভালো কিছু দেখতে পারবো। আমরা এখন যে রাস্তাটা দিয়ে যাইতেছি এটা যেহেতু সরকারি একটি রাস্তা, খুব বেশি তারা পরিষ্কার করে রাখেনি, চারপাশে ঘাস হয়ে রয়েছে। এরকম কখনোই থাকে না, যখন আর কি মানুষজন সবাই আসা শুরু করবে, দেশ বিদেশের মানুষ, সম্ভবত 4-5 দিনের মধ্যেই তারা এইখানের জায়গাগুলো একেবারে পরিষ্কার করে ফেলবে। আমি প্রথমে ভাবছিলাম এইখানে মনে হয় কোনো একটা রাস্তা আছে, কিন্তু এখানে আসার পর রাস্তা পাইলাম না। বালির উপর দিয়ে আমরা এবার আস্তে আস্তে যাবো। খুব বেশি একটা সমস্যা হবে না, অল্প কিছু বালি জোতার মধ্যে ঢুকতে পারে। বালির উপরে হাঁটতে গেলে এই সমস্যাটাই বেশি দেখা যায়। এই জায়গাটায় রাস্তা থাকার কথা, এই তো এখন পর্যন্ত সেই চিহ্নটা আছে যেখান দিয়ে রাস্তা শুরু হবে, একেবারে সাগরের পানি পর্যন্ত যে শেষ হবে। এই রাস্তাটা না থাকলে যারা প্রতিবন্ধী আছে তারা কিন্তু তাদের গাড়ি নিয়ে এই সাগরের সিটের মধ্যে কোনোভাবেই যেতে পারবে না। আমরা এখন যে বালির উপর দিয়ে হাঁটতেছি, বালিটা বেশ ভালো শক্ত। বালি আসলে সবসময় শক্তই থাকে। বড় বড় ট্রাক দিয়ে এই বালিগুলোকে একেবারে গুঁড়া গুঁড়া বানাই ফেলায়। বালির উপর হাঁটতে গেলে মনে হয় যেন বালি আমাকে নিচে নিয়ে যায়। এখন যে ছাতাগুলোর সামনে আমরা আছি এগুলো একটু ভিআইপি ক্যাটাগরির, বা যারা পুরো একটা পরিবার নিয়ে একটা ছাতার নিচে শান্তি করতে চায় তাদের জন্য আসলে এই ছাতাগুলোর ব্যবস্থা করে রাখছে। তারা সাগরের পাড় থেকে শুরু করে এই ভিতরের দিক পর্যন্ত আসতেছে ছাতাগুলো বসাতে বসাতে। এখন পর্যন্ত সমস্ত কিছু বসানো হয় না, আরও অনেক ছাতা বসানো বাকি আছে। এই দেখেন যেগুলোতে করে ছাতাগুলো আনছে, বড় কাঠের চার কোনা যে বক্সগুলো আছে এগুলো এখনও এই সাগরের পাড়েই রেখে গেছে। সম্ভবত আজকেই এই কাজগুলো তারা করছে। আমি প্রথমে ভাবছিলাম এগুলো সম্ভবত কোনো প্লাস্টিকের, আসলে এগুলো প্লাস্টিকের না, একেবারে অরিজিনাল গাছের যে পাতাগুলো আছে এই পাতাগুলো দিয়ে এটাকে তৈরি করছে। বর্তমানে এই জায়গাগুলো একেবারে খালি পড়ে আছে, কিন্তু কিছুদিন পরে এইখান দিয়ে আর এভাবে হাঁটা যাবে না। এইখান দিয়ে অনেক রকমের রাস্তা তারা তৈরি করবে, তারপরে বাচ্চাদের খেলনা থাকবে, মানুষের ব্যাগ, বড় বড় এক প্রকার খেলনা আছে যেগুলো আর কি পানির উপরে ভাসে, বোট বলা যায়। বাতাস দিয়ে ওগুলোকে ফুলায় তারপরে আর কি সাগরে নিয়ে যায়। সাগরের একেবারে গভীর সাগর পর্যন্ত যেগুলো যায় ওইগুলোও কিন্তু এইসব জায়গাগুলোতে থাকবে।
এই ছাতাগুলোকে দেখলে মনে হয় যেন কোনো বাতাস ছাড়লেই বুঝি ছাতাগুলো একেবারে উল্টে পাল্টে পড়ে যাবে। আসলে এরকম কোনো ঘটনা এই ধরনের সাগরের পাড়ে ঘটে না। যেগুলো ছোট আছে ওইগুলো আসলে দু একটা উঠে অন্যদিকে চলে যায়। এই বড়গুলোকে তারা এমনভাবে বসায় সাধারণ কোনো ঝড় বৃষ্টিতে এই ছাতাগুলোর তেমন ক্ষতি করতে পারে না। এই তো অবশেষে আমরা রাস্তা পেয়ে গেছি। একটু আগে যেটা আমরা খুঁজছিলাম এইটাকে যদি পাইতাম তাহলে আর বালির উপর দিয়ে হাঁটা লাগতো না। এখন যেহেতু পাইছি, যাওয়ার সময় আমরা এইটাকেই ব্যবহার করব। দূরে দেখা যাচ্ছে বড় বড় যে সিটগুলো আছে এগুলোর একেবারে দাঁড়া করাই রাখছে। আর দেখেন প্রত্যেকটা সিটের পজিশন কিন্তু একেবারে সেম, সব সিটগুলোকে ঠিক এক নিয়মে দাঁড়া করাই রাখছে। আর এগুলোকে যদি মাটির সাথে শোয়াই রাখে তাহলে নাকি বাতাসে অনেক দূরে নিয়ে যায়, আর এভাবে যদি দাঁড়া করাই রাখে তাহলে নাকি বাতাসে ফেলতে পারে না। এই নিয়মটা আমি শুনছি আমি যে রিসোর্টে কাজ করি ওই রিসোর্ট থেকে, তারাও ঠিক এই নিয়মটাই মেনে চলে। এই সিটটা যে লাঠিটার সাথে রাখছে সাদা, ওইটার উপরে একটা ছাতা বসানো হবে। ছাতাটা খুব বেশি একটা বড়ও না আবার ছোটও না, মিডিয়াম, একটা পরিবারের জন্য হয়ে যায়। এই ছাতাগুলো খুঁজে বের করার জন্য তারা আবার নাম্বারও তৈরি করছে, খুবই অন্যরকমভাবে নাম্বারটা তৈরি করছে। আগে পরে খুব বেশি একটা দেখিনি, কাঠের উপরে নাম্বার লিখছে। পাশেই আর একটা ছাতা আছে, চলেন আমরা ওই ছাতার নাম্বারটাকে একটু দেখে আসি। প্রত্যেকদিন সকালবেলা আবার এই ছাতাগুলোকে খোলা হয়। কিছুক্ষণ আগে যেগুলো দেখছিলেন অনেক বড়, ওইগুলো আবার সবসময় ওপেন থাকলেও এইগুলোকে বন্ধ করে রাখে। এইটার নাম্বার হচ্ছে 611। এভাবে করে 611, 12, 13, 14, 15 এভাবে করতে করতে তাদের যতগুলো ছাতা আছে, যদিও এখানে 600 সিট নেই, তারা একটা আনুমানিক নাম্বার দিয়ে রাখছে, এভাবে করে তারা গুনতে থাকে। এই রাস্তাটাকে এমনভাবে তৈরি করছে মনে হয় যেন এই রাস্তাগুলো একেবারে সাগরের পাড়েই থাকবে। আসলে এগুলোকে আগামী 3 থেকে 4 মাস পরে হয়তো বা এখানে আর দেখা যাবে না, তখন খুব মিস করব এই সাগরের পাড়ের দৃশ্যগুলোকে। আর এটা হচ্ছে বিশাল এক বার, রেস্টুরেন্টই বলা যায়। দুপুরের খাবার, রাতের খাবার, এখানে অনেক রকমের নাচ গান, অনেক রকমের উৎসব হয়। এইখানে বর্তমানে খুবই এলোমেলো পড়ে আছে, এখানে কাঠের বড় বড় টুকরা পড়ে আছে, এগুলো দিয়ে সম্ভবত কোনো খেলনা তৈরি করবে। এখানে গত বছর দেখছিলাম, আমার ঠিক মনে নেই যে আসলে কোন জায়গায় কী রকমের খেলনাগুলো দেখছিলাম, তবে মনে আছে এখান দিয়ে অনেক কাঠের খেলনাগুলো ছিল। দেখা যাক এবার আমরা নতুন করে কি দেখতে পারি। চলে যাব এই মুহূর্তে একটা বোট দেখলাম, যে বোটটা চালানো খুবই সহজ। যারা সাইকেল চালাতে পারে তাদের জন্য আরো বেশি সহজ। দুইজন মানুষ দুই পাশে বসবে, এইটাকে যদি এইদিকে ঘুরায় তাহলে সামনের দিকে যায়, আবার যদি বিপরীত দিকে ঘুরায় তাহলে পিছনের দিকে যাবে। পিছনেও বসার জন্য 2টা সিট আছে। একটা পরিবার নিয়ে চাইলে এই বোটগুলোর মধ্যে ঘোরা যায়, যদিও এইগুলো নিয়ে একেবারে গভীর সাগরে কোনোভাবেই যাওয়া যাবে না। সাগরের মধ্যে যে পরিমাণে বাতাস আর ঢেউ, আমার মনে হয় না সাগরের গভীরে গেলে এগুলো নিয়ে আর পিছনের দিকে ফিরে আসতে পারবে। আর এই মিনি বোটটাকে ডানে বামে ঘোরানোর জন্য এই যে লাঠির মতো যেটা আছে এইটাকে ব্যবহার করে, দেখতে কিছুটা গাড়ির গিয়ারের মতো। এই বোটটাকে যদি একেবারে সাগরের পাশে পাইতাম এরকম খোলা, তাহলে হয়তো বা সামনে দিয়ে একটু ঘুরে আসতে পারতাম, যেহেতু এটার মধ্যে সবকিছু কন্ট্রোল করাটা একেবারেই সহজ। খুব দূরে না, একেবারে কাছেই ঘুরতাম, কিন্তু এত দূর থেকে আসলে সাগরের মধ্যে কোনোভাবেই নেওয়া সম্ভব না। আর যেহেতু কোনো মালিক নেই, কোনো মানুষ নেই এখানে, এইটাকে যদি এখন টানাটানি করে এই মুহূর্তে পরে বড় একটা সমস্যার মধ্যে পড়তে হবে। আমরা কোনো রকমের সমস্যায় জড়াতে চাই না, আমরা এখন তাড়াতাড়ি করে চলে যাবো এখান থেকে। অনেক সময় কাটাইছি, এখন যাব ছোট ভাইয়ের সুইমিং এর সামনে, তাদের সময় হয়ে গেছে বের হওয়ার। আজকের এই ছোট্ট ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা করে দিবেন। আজকের মতো এখান থেকেই সবাইকে বিদায়।